আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের প্রতি যেমন উৎসাহিত করেছেন, ঠিক তেমনি ভাবে ভিক্ষাবৃত্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। ইসলাম কাজ করাকে সমর্থন করে, ইসলাম কাজের প্রতি উৎসাহিত করে এবং ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে। ইসলাম ভিক্ষাবৃত্তিকে কখনো সমর্থন করে না। একটি ঘটনা আপনারা সকলেই জানেন, হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস। এক আনসারী সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, কাছে এসে কিছু চাইলেন। এক আনসারী সাহাবী তিনি আল্লাহর রাসূলের কাছে এসে কিছু চাইলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমা ফি বাইতিকা শাই, তোমার ঘরে কি কিছু নেই? এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে চাইলেন, আল্লাহর রাসূল বললেন, আমা ফি বাইতিকা শাই, তোমার ঘরে কি কিছু নেই? তখন ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে দুটি জিনিস রয়েছে। একটি কম্বল রয়েছে, ওই কম্বলের একটা অংশ আমি গায়ে দিই, আরেকটা অংশ আমি মাটিতে বিছাই। আরেকটি কাঠের জগ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি ঘর থেকে ওই দুটো জিনিস নিয়ে আসো। ওই ব্যক্তি গিয়ে ঘর থেকে তার কম্বল এবং পানি খাওয়ার জগ নিয়ে আসলেন এবং আল্লাহর রাসূলের কাছে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটি জিনিস নিজ হাতে ধরে এভাবে তিনি ধরলেন এবং বললেন, কে আছো এই দুটি জিনিস কিনে নিবে? সাহাবায়ে কেরামের সামনে বললেন, তোমাদের মধ্যে কে আছো এই দুটি জিনিস কিনে নিবে? এক সাহাবী তখন বললেন, আনা আখুযু বিদিরহাম ইয়া রাসূলুল্লাহ, আমি এক দিরহামের বিনিময়ে এই দুটো জিনিস কিনে নিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এক দিরহাম, এক দিরহাম, এক দিরহাম, যেভাবে নিলামে ঢাকা হয়, যে এক দিরহাম থেকে বেশি দেওয়ার কেউ আছো? মাই ইয়াসিদু আলা দিরহাম, এক দিরহাম থেকে বেশি দেওয়ার তোমাদের কেউ আছো কিনা? তখন আরেক সাহাবী বললেন, আনা আখুযু বিদিরহামাইন ইয়া রাসূলুল্লাহ, এই দুটি জিনিস আমি 2 দিরহামের বিনিময়ে কিনে নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দিয়ে দিলেন এবং তার কাছ থেকে 2 দিরহাম নিলেন। নিয়ে যেই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে কিছু চাইলেন, যার এই পণ্য, আল্লাহর রাসূল তাকে